মানুষ থেকে মানুষ আসে, বিশুদ্ধতার ভিড় বাড়ায়। মানুষ তুমি, মানুষ আমি, তফাৎ শুধু শির দ্বারায়। আর এই তফাতই আপনাকে বুঝতে শেখাবে, শিখতে শেখাবে, জানতে শেখাবে এবং একটা সিদ্ধান্তে আসতে শেখাবে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যে আশেপাশে গজিয়ে উঠেছে, সেইগুলোতে কারা পড়ে? বড়লোকের ছেলেমেয়েরা। এই কারণেই বড়লোকের ছেলে মেয়েদের কথা আমি বললাম, কারণ সেই স্কুলগুলোতে ভর্তি হতে গেলেই 1,00,000-এর উপরে ডোনেশন দিতে লাগে। তারপর ড্রেস, প্রজেক্ট, খেলা, হ্যানা ত্যানা এইগুলোর নাম করে খেপে খেপে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এই টাকাগুলো তো কোনো গরিব মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। তারা ইএমআই 3 বছরের নামে একটা নিয়ে নিজেদের ছেলে মেয়েদের ভর্তি করতে পারে, কিন্তু এই খেপে খেপে এই টাকাগুলো, ইএমআইয়ের খরচা, তারপরে সংসার, সেগুলো কে চালাবে? সুতরাং গরিবের ছেলেমেয়েরা সেখানে পড়তে যেতে পারে না। গরিবের ছেলেমেয়েরা কোথায় পড়তে যেতে পারে? সরকারি স্কুলে, যেখানে লেখাপড়ার জন্য খরচা খুবই কম, কিন্তু তার সাথে সাথে কী কী চলে? মিড ডে মিল। অনেক বাচ্চা এমন আছে শুধু মিড ডে মিলের খাবারটা খাওয়ার জন্যই এই স্কুলগুলোতে যায়, কারণ তাদের পারিবারিক অবস্থা এতটাও সচ্ছল নয় যে দুবেলা তাকে পেট ভরে খাবার দিতে পারে। কিন্তু সরকারি স্কুলগুলোর যে টিচার না থাকা, পড়াশুনোর যে পদ্ধতি, সেইগুলোর যে গলদ, দেয়াল, লাইট, ফ্যান এগুলো আমি ছেড়েই দিলাম, সেইগুলোকে শুধরানোর কী ব্যবস্থা হবে? কেন যাবে তাহলে সরকারি স্কুলে? কোন সাহসে যেতে পারবে বলুন তো? আর এই দুটো পরিস্থিতি তৈরি করে দিয়ে গরিবের যে ছেলেমেয়েগুলো আছে তাদের উপর কোন মানসিক চাপটা সৃষ্টি করা হচ্ছে এই সমাজে, সেটা একবার ভেবে দেখুন তো। সেই বাচ্চাটা যে জানে না অর্থনীতির সম্বন্ধে, যার কোনো আইডিয়া নেই, এখন সবেমাত্র ফুটেছে সে 20 থেকে, এখনও পুরো পরিপূর্ণ ফুল হতে পারেনি, সে যখন নিজের চোখের সামনে দেখবে যে একটা জামা কাপড় পরে তাকে বছর কাটাতে লাগছে, আর সপ্তাহে 6 দিনের মধ্যে 3 দিন অন্য ড্রেস পরে হলুদ রঙের বাসে করে যে বাচ্চাগুলো যাচ্ছে, তাদের আর আমাদের মধ্যে কী পার্থক্য? এই পার্থক্যটা কে বোঝাবে তাদেরকে? আর কেনই বা থাকবে এই পার্থক্যটা বলুন তো? আমরা তো সেই দেশে বাস করি যেই দেশের সংবিধানে বলা আছে যে 21A আর্টিকেল অনুযায়ী অ্যাবাটমেন্ট 86 এবং অ্যাক্ট ইন 2002-এ বলা আছে যে 6 বছর থেকে 14 বছরের বাচ্চারা বিনা পয়সায় এডুকেশন পাবে। তাহলে এই ধরনের ব্যবধানগুলো তৈরি করা কেন হচ্ছে? কিসের জন্য? ফেসিলিটি, আদার্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ইংলিশে পড়াশুনো শেখানো, সেটা তো একটা ভাষা, সেটাকে এইভাবে বলা কেনই বা হবে? সেটা কি ব্যবস্থার কোনো উপায় নেই? সরকার চাইলে তো অনেক কিছু করতে পারে, তাদের হাতে নাকি ক্ষমতা আছে। আজকে দেখুন, আমরা নেপালে একটা ঘটনা দেখলাম যে সেখানে বেসরকারি স্কুলগুলোয় তালা পড়ে যাচ্ছে এবং সরকারি স্কুলগুলোতেই সবাইকে পড়াশুনো করতে লাগবে, সেটা নেতা আমলার ছেলেমেয়েরা হোক বা সাধারণ মানুষ হোক, গরিব হোক, বড়লোক হোক, সবাইকে, যাতে একটা ইকুয়ালিটি মেনটেন হয়। কি সুন্দর একটা জিনিস দেখুন তো। এই জিনিসগুলো দেখে কি শেখা যায় না? নাকি সারা জীবন নিজেদের তুলনাটা বাংলাদেশ আর পাকিস্তানের সাথেই করে কাটিয়ে দেবো আমরা? ভালো জিনিস যেখানেই থাক, যাদের মধ্যেই থাক না কেন, সেখান থেকে খুঁজে বের করতে হবে এবং সেটার সাথে নিজেদের তুলনা করতে লাগবে যদি নিজেদেরকে পরিণত করতে হয়। লড়াইটা এই জায়গায় আনুন, তাহলে এই শিরদাঁড়ার ফারাকটা বুঝতে পারবেন এবং লোককে বোঝাতে পারবেন।